হ্যালো এভরিওয়ান, আমি ভাস্কর। আজকে কথা বলবো মিঠুন চক্রবর্তীর সন্তান মুভিটি ধামাকা লেভেলে আপডেট আজকে পেয়েছি। আজকে আপনাদের সঙ্গে সেই ধামাকা, একটা ধামাকা বলবো না, ধামাকা থাকতে যদি ধামাকা থাকে, আজকে সেই রকম একটা আপডেট আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আমাকে যারা চেনেন না, আমার নাম ভাস্কর বেরা। তো এই ভিডিওটি শুরু করার আগে আগে আপনাদেরকে কিছু কথা, জাস্ট একটা কি দুটো কথা, আমার মনে কথা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। কারণ আপনারাই কিন্তু আমার কাছে সব, আপনারা আছেন বলে আজ আমি ভিডিওটা করতে পারি, আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করতে পারি। আপনারা আমাদের কাছে, আমার কাছে কিন্তু সব। তো চলুন আজকে যে কথাটা বলবো বলে বলেছিলাম, তারপরে আপডেটে আসছি। দেখুন, আপনারা সবাই জানেন যে 20 তারিখে, ডিসেম্বর মাসে 20 তারিখে দুটো বাংলা সিনেমা মুক্তি পেতে চলেছে। একটা হচ্ছে দেবের খাদান এবং আরেকটি হচ্ছে মিঠুন চক্রবর্তী, মিঠুনদার, মানে সবার প্রিয় দাদা, যে বইটা আসতে চলেছে সন্তান। এই দুটো মুভি এই দুটো সিনেমায় কিন্তু হাড্ডাহাড্ডি কিন্তু লড়াই হবে, এটা আমরা সবাই জানি। এবার আপনারা এইটুকানি, আপনারা যারা ইউটিউব ঘাটেন বা ইউটিউব দেখেন, আপনারা সবাই জানেন যে এই সময় কিন্তু বেশিরভাগ মানুষ কিন্তু খাদান নিয়ে কথা বলছে। আমার চ্যানেলে যেরকম দেবদার খাদান যে সিনেমাটা আসতে চলেছে কুড়িতে, সেটা নিয়ে যেরকম আমি সব কিছু কভার করি, তার সাথে সাথে কিন্তু যেটা সন্তান মুভি, যেটা 20 তারিখে মুক্তি পেতে চলেছে, সেই সিনেমাটাকে নিয়েও কিন্তু যখনই যা ছোট থাকতে বড় যাই আপডেট আসুক না কেন, আপনাদের কাছে কিন্তু তুলে ধরি। তার কারণ আমার কাছে যেরকম খাদানটা যেরকম একটা ইমোশনাল জায়গা, দেবদার জন্য একটা ভালোবাসা রয়েছে এই জায়গাতে, সেই রকমই কিন্তু মিঠুন চক্রবর্তীর জন্য কিন্তু একটা আলাদা ভালোবাসা রয়েছে। এই জন্য সন্তান থাকতে দেখবেন যে কোনো আপডেট যখন পেয়েছে কিনা, আমি কিন্তু আপনাদের সঙ্গে কিন্তু শেয়ার করেছি। দুঃখটা কোথায় লাগে বলুন তো? দুঃখটা ওই জায়গাতে লাগে যেখানে যখন আপনারা ভিডিওতে দেখছেন, খুব ভালোবাসা দিচ্ছেন, খুব ভালো লাগে, কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন না। কারণ হচ্ছে, সাবস্ক্রাইব যদি আপনি যদি সাবস্ক্রাইব করেন, তাহলে আমি যে ভিডিও বানানোর যে একটা মোটিভেশন, আরও কীভাবে ভালো বানানো যায়, আরও কীভাবে আপনাদের কাছে মানে খাটা যায়, খেটে আপনাদের কাছে সেই তথ্যগুলো আনা যায়, সেইগুলোর জন্য কিন্তু আজকে আমি চেষ্টা করব। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা দেখুন। এবার যে আপডেটটা আসবো সেই আপডেটটা বলছি। মিঠুন চক্রবর্তীর যে সিনেমাটা সন্তান মুভিটা, সবসময় বলেছি যে কোনো বাংলা সিনেমা কিন্তু প্রমোশনের দরকার হয়, তবে এই লেভেলের যে প্রমোশন যেটা করেছে সেটা হৃদয় ছুঁয়ে গেছে। হয়তো প্রচুর মানুষের কাছে পৌঁছাবে না, কিন্তু যতটুকু পৌঁছাবে অতটুকু কিন্তু তাদের জায়গা থাকতে, সন্তান টিমের জায়গা থাকতে কিন্তু তারা কিন্তু সেই জায়গাটা কিন্তু ক্লিয়ার করতে পেরেছে। কত বৃদ্ধাশ্রম আছে যেখানে সন্তান টিম, মানে শুভশ্রী গাঙ্গুলি, ঋত্বিক দা, এরা সবাই সেই বৃদ্ধাশ্রমে গিয়ে কিন্তু আজ সেই মানুষগুলোর সঙ্গে কথা বলছে, রাস্তায় মানুষ যাচ্ছে তাদের সঙ্গে কথা বলছে। এর থাকতে আর বড় প্রমোশন কি হতে পারে? একটা বৃদ্ধাশ্রমে গিয়ে একজন বাবা, একজন মা, একজন ঠাকুমা, এই যে সবার সঙ্গে যে কথা বলছে, সন্তান টিম যে আজকে কথা বলছে, তাদের মনের কথা জানছে, হয়তো মুভিটার জন্য কিন্তু জানছে। তো এর থাকতে বড় প্রমোশন আর আমার মনে হয় না যে বাংলাতে আর কিছু হতে পারে। জাস্ট এক কথায় বলবো, পুরো এই হৃদয়টাকে পুরো ছুঁয়ে নিয়েছে পুরো রাজ চক্রবর্তীর টিম, সন্তান টিম। তো 20 তারিখে মিঠুন চক্রবর্তীর সন্তান সিনেমাটা আসছে, অবশ্যই আপনারা দেখবেন। আর আমি তো অবশ্যই দেখবো, আপনাদের কাছে রিভিউগুলো নিয়ে আসবো। ভিডিও যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, কাছে বন্ধুদের কাছে শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন আপনারা। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই।